সাথে। তো আশা করছি সবাই ভালোই আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। দেখো এখানে সকাল সকাল আমি, তো ছেলেটা স্কুলে চলে গেছে বুঝতেই পারছো। তো স্কুলে যাওয়ার পরেই ক্যামেরাটা অন করতে পারলাম। তো এখানে আমি চা করছি। তো রাত্রির পরোটা বেশি করেই করেছিলাম। এইটা সকাল সকাল একটু তো সুবিধা খোঁজার চেষ্টা করি, যে সকালে রাত্রে একটু বেশি করে করে নিলে তো সকাল সকাল হচ্ছে সুবিধাটা হয় আমার। তো সেই জন্য রাত্রিতে পরোটা করেছিলাম। তো সেই পরোটা এখন হয়েছে, সেটা আমি সাথে এখন খেয়ে নিই। ছেলেরাও খেয়ে বেরিয়ে গেছে, বমি ছিল তো উনিতে খেয়ে নিয়েছে। তো এখন আমি খাবো, খেয়ে রান্না বান্না করতে যাচ্ছি। ঠিক আছে, পাশে থেকে হাতে গেলে ভিডিওটা এখন স্কিপ করো না। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, অনেক অনেক ভালোবাসা, পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা। পুরোনো বন্ধুদের পাশে আছো জানি, নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকো, ভালো ভিডিও দেখতে থাকো, স্কিপ না করে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করলাম। তো সারাটা দিন রয়েছে, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চলো এখন দেখতে থাকো। আমি খেয়ে নিই, চা করেছি, ছেলেরা কেউ বাড়িতে নেই, চলে গেছে। এই মাত্র জল আসলো। তো এখন বাজে 11:30, আর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সকাল সকাল তো কি বাজার করে নিয়ে আসলো হাট থেকে সেটা দেখানো হলো না। দেখো বাজার করে নিয়ে এসেছিল পেঁয়াজ বারোদ হয়ে গিয়েছিল, 3-4টে ছিল। তো পেঁয়াজ নিয়ে এসেছে। আর এখানে শাকটা কাটা হয়ে গেছে। শাকটা কাটা হয়ে গেছে বলতে, নিচে একটা বোন এসেছে ভাড়ায়, মানে ভাড়াদার বোন। তো আমার বাড়িতেই ছিল। তো বললো, গল্প করতে করতে বললো শাকটা কেটে দিই। তো চলো কাটাকুটি করে নিলাম। নতুন নতুন বোন, আগের বোনেদেরকে দেখিয়েছিলাম, তারা সব চলে গেছে রুম খালি করে। আবার নতুন বোন এসেছে। তো ওটাও ভিডিও করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে। সো আমাদেরই গ্রামের অরসি সব। তো কথা বলতে বলতে তোমরাও দেখতে পাবে। তো চলো এখন শাক কেটে দিল, আলু কেটে দিল। তো দুপুরে লাঞ্চ করবো আজকে। দুপুরে লাঞ্চের জন্য আজকে হবে কি, সয়াবিন। তো বলে গেছে তো সয়াবিনের সবজি করো, শাকের কি করো। চলো ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে দুপুরে লাঞ্চে কি হলো না হলো, অপর্ণা কি খেলো। চলো দেখতে থাকো ভিডিওটা, আর পরে দেখা হচ্ছে। ঠিক আছে, তো আমি শাকটা ধুয়ে নিই, দেরি করে নিই, কারণ রাত্রে তো সব কিছু ছিল বললাম। একটু সুবিধা তো খুঁজেই বলো, সকাল সকাল অনেকটাই ব্যস্ততার মধ্যে হয়ে যায়। সেজন্য রুটি পরোটা রেখে দেওয়ার চেষ্টা করি। রুটিটা কমসে কম না রাখলেও পরোটাটা রেখে দেওয়ার চেষ্টা করি। যদি পরোটা করি, কালকে যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলবার তো পরোটা করতেই হয়। তো সেই জন্য পরোটা করেছি, বেশি করে করেছিল। তোমাদের রাত্রিতে দেখেছিলে। টিফিন প্যাক করার পরও আমি খাবার বানাতেই ছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো কালকে খাবার বানাতে। তারপরে তো সবাই নিউজ দেখছিল, ভোটের নিউজ দেখছিল, সেই জন্য আমার অত তাড়াহুড়া ছিল না। তো যারা খাবার আনতে এসেছিলো ভাই, এরা তো তারাও দেখছিল, নিউজ দেখছিল, সেই জন্য রাত করে দিচ্ছিল। আর দিদিরা এসেছিলো, তো ওখানে দিদিরা যেতে রান্না বান্না করতে তো রাতই হয়ে গেছিলো। কালকে তোমরা দেখেছি সব, সেই জন্য কালকে রাত্রে খাবার করতে রাত হয়ে গিয়েছিল। এখন বকবক করছি না, কিছুর জন্য বকবক করছি। বকবক করলে ভিডিও দিয়ে হয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, বেশি বড় ভিডিও দিতে চাইও না। ঠিক আছে, ছোট্ট করে ভিডিও দিতে চাই। তো একটা অনুরোধ করবো, ভিডিও দেখতে না পারলে কতগুলো চালিয়ে রেখে দাও, চালিয়ে রাখলেই ওটা আমাদের অনেক উপকার দেবে। চলো এখন আর বকবক করছি না, বলে বকবক করতে আছে। কেন বলো তো, ক্যামেরাটা রাখতে ইচ্ছে করে না, কারণ ভাবি যে তোমরা আমাদের পাশেই আছো, একা একা থাকি তো সারাদিন দিন একা থাকবো না। আমার একটা বোনে ফেরাতে গল্প করতে হয়ে যাবে। তোমাদেরকেও চাই, তোমাদের সঙ্গে গল্প করবো। এটা ভুলে যেও না, যখন না তোমাদেরকে ভুলে যাচ্ছে না, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করবো। চলো আমি কেটে নিচ্ছি। তো দেখো অনেকগুলো আলু কেটে দিয়েছি, আমার এত আলু লাগবেই না জানোই। তো তোমরা তো সবাই জানো বেশি আলু লাগে না, যতটা পারি সবজি খাওয়ার চেষ্টা করি। তো জানে না, তো নতুন এসেছে, তো সেই জন্য আমার যতটা লাগবে ততটা আলু নিয়ে আমি বাদ বাকি রাত্রের জন্য রেখে দেবো। তো এটাকে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দিই। এটা আবার রাত্রিতে কাজে লাগবে। একই সঙ্গে ভাপিয়ে নিলে হয়, দেখা যাক কি করা যায়। ভাপিয়ে নিয়ে হাফ করে রেখে দিলেও হয়। ঠিক আছে, চলো ভিডিওটা। দেখো সকাল সকাল আমার ছেলে ছাদ থেকে, আমার বাড়ির গাছ থেকে উচ্ছে নিয়ে আসলো। ওকে বললাম বাবু তুলতে হবে না, বললো মাম্মি পেকে গেছে, খারাপ হয়ে যাচ্ছে। তো অনেকগুলো রয়েছে, অনেকগুলো পেকে গেছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক বানিয়ে নিই, ওই শাকটা দিয়েই বানিয়ে নিই। উচ্ছেটা ভেবেছিলাম ভাতে দেবো, তো ওই দিন ভেজেছিলাম না উচ্ছে দিয়ে বেগুন দিয়ে, কত শাকটা ভেজেছিলাম, সবাই বলেছিল ভালো লাগছে খেতে, সেই জন্য উচ্ছে দিয়ে ভেজে নিই শাকটা। তো চলো তুলে নিয়ে এসেছি যখন, উপরে আঙ্কলদের দিচ্ছিল, বললো খেয়ে নে তুই, তো একটা আনন্দের শখের গাছ। তো রান্না করছি। আজকে বাজারে কি ভিড়, বুঝতে পারছি। ভাত হয়ে গেল, আর এখানে উচ্ছেটা দেখতেই পাচ্ছ, একদম নিজের গাছে উচ্ছে করছি। কথা বলতে বলতে সবটাই জড়িয়ে যাচ্ছে, নিজের গাছে উচ্ছে। তো একা খাবে কেন, সবাই মিলেই খাবো, তো সেই জন্য ভাজা বসিয়ে দিলাম। তো
একটু একটু করে সেদ্ধ ভাতে দিয়ে সেদ্ধ করে একটু একটু ঢেলে বসাবে না, তো সেই জন্য ভাজা একটু থাকবেই, ভাজা করে নিতে ভাজা দিয়ে নিয়েছি। তো ভাজা ভাজা করে নিলে সবাই খেতে পাবো, তো সবারই ভালো লাগবে। যেহেতু বাড়ির খেতি খেতি মানে চাষ করেছে আমার ছেলে, সেই চাষের জিনিস বলে কথা বলো, তো ওই জন্য উঠতেটা শাকের সঙ্গে দিয়ে দিলাম, ভাজা করলে ভালো লাগবে খেতে। আলু দিয়ে রেখেছিলাম আমার হাজবেন্ডের জন্য, ভাতেই দিয়ে দেবো, একা খাবে কেন বলো, সবাই খাবো, আনন্দ লাগবে। চলো রান্না বান্না করে নিয়ে রেডি হয়ে যাবে। আজকে কিচির 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 বাজারে প্রচন্ড ভিড়, এখন দেখাচ্ছে রান্নাটা করে দেরি হয়ে যাচ্ছে, পরে দেখা ঠিক আছে। তখন আবার আগে সবজিটা কেন সাদা হয়ে গেল বুঝতে পারলাম না, টমেটোর ছাড়া করেছি বলে বুঝতে পারছি না। দেখো সয়াবিনের ঝোলটা আজকে সাদা হয়ে গেছে, কিন্তু চেখে একটু দেখলাম টেস্ট হয়েছে, কিন্তু সাদা হলো কিছু বুঝতে পারলাম না, মনে হচ্ছে টমেটোর কমের জন্য। ঝালও কম হয়েছে, লঙ্কাটাও কম হয়েছে। যাই হোক ছাড়ো, দুপুরে লাঞ্চ মেনু কমপ্লিট, সয়াবিন আলু ঝোল, আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে শাক ভাজা, ভাত, তো হয়ে গেল রান্না বান্না আমার আজকে দুপুরে লাঞ্চ মেনু। এখন 4:30 বাজে, হ্যাঁ 4:30টার সময় ছাদে একটু আসলাম, আর ওয়েদারটা দেখেছো বৃষ্টি আসবে কিন্তু। এখন কিন্তু বর্ষাকাল নয়, বৈশাখ জ্যৈষ্ঠ গরমকাল সেটা জানি, কিন্তু আর এখন ওইসব থরি না ওইসব প্ল্যানে চলা হয়। এখন যে বৈশাখ জ্যৈষ্ঠ গরমকাল, গরম থরি না থাকে, বৈশাখ মাস থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো এখানে তো রেগুলার রাত্রিতে, দিনে যেমন তোমার রাত্রিতে ডেলি বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রিতে বাপরে সারা রাত বৃষ্টি, সারা রাত, আর সারাটা রাত লাইন ছিল না। এখনো সকাল থেকে কতবার যে লাইন যাচ্ছে, এই জাস্ট লাইন আসলো, এই জাস্ট লাইন আসলো। তো আর ভালো লাগলো না শুতে, যে যাই একটু ছাদে গিয়ে দেখি যে এত কিচিরমিচির কেন হচ্ছে। তো এত রুমের মধ্যে আওয়াজ হচ্ছে, কালকে পুজো আছে না, এখানে নেপালের পুজো আছে, তো সেই জন্য এত ভিড় দোকানে বাজারে। তো চলো এটা একটু দেখানোর ছিল, একটু শেয়ার করার ছিল। আমাকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, গরমের জ্বালায় সব কিছু খুলে একদম ভালোই লাগছে না, এখানে নড়ছে এখানে নড়ছে এখানে নড়ছে, সেই জন্য সব কিছু খুলে রেখেছি। কি আছে, তোমরা তো একটা বাড়ির সদস্য, বলো তোমরা বাড়ির সদস্যের সঙ্গে আর এসে বুঝে আসছে, এসে আর কি হবে বলো। তো যাক চলো, আবার পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। তো বৃষ্টি হচ্ছিল, একটু একটু টিপি টিপি শুরু হয়ে গেছিলো, ওই দিনের মতো মোটা মোটা ফোঁটা শুরু হয়ে গেছিলো, আবার চুপ হয়ে গেছে। তো হবে অ্যাডভান্স, বুঝলে, নেপালে অ্যাডভান্স বর্ষাকাল পড়ে গেছে। তো কদিন আর বাকি, বেশি দিন তার বাকি নেই, তো আষাঢ় মাস পড়তে, ওই জন্য তো এখানে বৈশাখ মাস থেকেই তো বৃষ্টি হয়, বুঝেছো। দেখেছো ভিড়, দেখো ভিড় দেখেছো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, কেমন হচ্ছে দেখো, চাপা চুপি দেওয়ার জন্য কেমন হচ্ছে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবার একটি চেঁচামেচি শুরু হয়েছে, বাবা বৃষ্টি আসলো, তখন ছাদে ছিলাম, তো বৃষ্টি হতে আমি নিচে নেমে আসলাম, তো রুম থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, তবে আসবে, জোরেই বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে গেছে একদম। বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, তখন দেখিয়েছিলাম না ওয়েদার, দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে দেখো। এখন কিন্তু 6:30 বাজে, হ্যাঁ 6:30তে এত অন্ধকার হয়েছে দেখো, আর বৃষ্টি দেখেছো যত পারছে একদম স্পিডে রেগে মেগে বৃষ্টি হচ্ছে। তো তখনই বলেছিলাম যে বৃষ্টিটা আসতেও পারে, জোরে হতে পারে, নাও হতে পারে, কিন্তু তখন জোরে হচ্ছে, তো সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই দেখো বাবারে বাবা, কেমন দেখেছো আসমান কি করছে, আর লাইন নেই বাবারে, দেখেছো। তা আমি এখন বকবক করছি না, লাইন কিন্তু নেই, একদম অন্ধকার, দেখেছো দেখো লাইন নেই, ফোনের আলো জ্বলছে, কাউকে দেখতেই পাবে না, সব অন্ধকার, কাউকে দেখতে পাবে না। বাজারে কত ভিড় ছিল, কালকে পুজো, দেখো অবস্থা দেখো।
চলো এখন রাখছি, আবার পরের দৃশ্য দেখাবো, ঠিক আছে? 7টা, 7:30, 8টার দিকে আবার কি অবস্থা হয়, বৃষ্টি কমে কি কমে না দেখা যাক। তো এখন সব জড়ো হয়ে গেছে দোকানে দোকানে। আমি এখন ফোনটা বার করছি বাইরে, হ্যাঁ, তো রুম থেকেই শেয়ার করে দিলাম। ঠিক আছে, কতটা বৃষ্টি হচ্ছে দেখো, অন্ধকার, এখনো লাইন আসছে না। দেখো চারদিক অন্ধকার, সব অন্ধকারে কি করছে সব দেখো, অন্ধকারে দেখাও যাবে না সত্যি। ও কি হলো, ব্লোর খাচ্ছে কেন? দেখা যাচ্ছে না, দেখি জানা ব্লোর খাচ্ছে, না কিছুই দেখা যায়নি। এখানে দেখো মটন নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তো। এটা একটু সিটি লাগিয়ে নিলাম, তো একদমই কম করে নিয়ে এসেছে, যাও এটাই 1 পিস 2 পিস করে হয়ে যাবে, আর কি হবে, ঝোল ভাত। তো নিয়ে এসেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির বাজার। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, তো আর রুটি হচ্ছে না, তো ভাতই হবে যেহেতু মটন এসেছে। আর এখানে যে সকাল সকাল আলু কাটা হয়েছিল, অনেকটা আলু কেটে ফেলেছিল বোনটা, তো জানে না, তো মানা করেছিলাম কাটতে হবে না, তো বললো না কেটে দেবো, দাও। তো আমি ছিলাম না সেই মুহূর্তে পাতে, সেখানে অনেকটা আলু কাটা হয়ে গিয়েছিল। তো দেখো তারও আবার কিছুটা রেখে দিচ্ছি, এতটা আলু লাগবে না, আবার কালকে করবো। তো এতটা আলু লাগবে না, চলো এটা দিয়ে এখন ঝোল আর ভাত। তো ডিনার মেনু বুঝতেই পেরেছো। আর ওখানে পাপড় ভেজেছিলাম, পাপড়ের তেলটা একটু কমিয়ে নেওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, লাইনটা এখন একটু আসলো, লাইন যাচ্ছে আসছে ওই করছে আর কি করবো, যারা অন্ধকার একদমই। এখন আসলো আবার যাবে, আসছে যাচ্ছে আসছে ওই হচ্ছে। চলো রান্নাটা ছেড়ে নিয়ে যাক। সিটি লাগিয়ে নিয়েছে, তোমার সিটি লাগিয়ে নিলি না করতে লাগলে। এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি, তো কুকারেই করেছি, তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এখানে ভাত হয়ে গেছে। তো দেখতেই পেলে ডিনার মেনু। তো চলো আবারও পরে দেখা করার চেষ্টা করবো, আসার চেষ্টা করবো। আপাতত এখানে রাখছি। তো অল্প করে নিয়ে এসেছে মটন, তো মটনের ঝোল ভাত। তো আলুগুলো একটু বড় বড় কাটতাম, কিন্তু কাটা যখন রয়েছে তো আর কি হবে, তারই কাজ চালিয়ে নিলাম। এখন রাখছি, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আমার আওয়াজটা যাচ্ছে কিনা জানি না, বৃষ্টি হচ্ছে জোরে একদম। এখন রাখছি, ওরা দেখাচ্ছে।